পুরুষ মানুষের হাসির পিছনে অনেক দুঃখ লুকানো থাকে, এটা কেউ বুঝতে পারে আর কেউ পারে না। আসলে পুরুষ মানুষ এমনই, হাসতে পারে আবার দুঃখ লুকিয়ে রাখতে পারে। তো আসসালামু আলাইকুম, আমি রহিমা। সবাই কেমন আছেন? আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। একদিন আগে বাজারের থেকে 2টা বেল আনা হয়েছিল, তার সেটার আর শরবত করি খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে সকাল সকাল বেলের শরবত দিয়ে শুরু করব। তাই তো এই যে বেলের শরবত করে নিয়ে নিলাম, সাথে সামান্য একটু চিনি দিয়ে নিলাম। এই তো আমি এখন গ্লাসে গ্লাসে ঢেলে সকালে বেলের শরবত খেয়ে, এই যে মামুনি এখন বাজে 8টা আর যাচ্ছে কোচিংয়ে, তাই তাকে বিদায় দিয়ে সকালে নাস্তা টাস্তা খেয়ে আমি আসছিলাম একটু বাজার করার জন্য। তাই এখান থেকে এই যে মিষ্টি নিয়ে নিলাম, সেই সাথে একটা দইও নিয়ে নিলাম, নিয়ে সোজা বাসায় চলে আসলাম। আর দুপুর হয়ে গেছে, কি রান্না করব? এখানে রুই মাছ ফ্রিজের থেকে বের করি, হলুদ মরিচ মাখিয়ে ভাজার জন্য দিয়ে দিলাম। আচ্ছা, আমার ভিডিওটা কীরকম যাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো এখন মিষ্টি কুমড়া কষাই নিয়ে নিচ্ছি, তারপরে অফ ক্যামেরায় আমি পানি দিয়ে দিয়েছিলাম। এখন এই তো রুই মাছগুলা দিয়ে দিলাম, দিয়ে এই তো রান্না বসাই দিয়ে দিলাম। খালি কি ওইটা রান্না করছি, আরও কিছু আছে, ভেন্ডি ভাজি করব, কই মাছ আর শোল মাছ, আর এখানে আলু আর টমেটো দিয়ে মিষ্টি কুমড়া শাক রান্না করব। এটা খেতে কিন্তু আমার কাছে দারুণ লাগে। এই তো রান্নাবাড়ি এখন চলছে, আর এখানে এই তো এখন আমি যে আলু আর টমেটো দিয়ে মাছটা কষে নেওয়ার পরে এখন মিষ্টি কুমড়া শাকটা দিয়ে ভালো করি। এই তো দুপুর হয়ে গেছে, সবাই মিলে এখন খেতে বসবো। আর আজকে সবাই মিলে খাচ্ছি, আর কবে খেতে পারবো জানি না। যাই হোক, এই যে ছেলের মাদ্রাসায় যাচ্ছিলাম, আর হঠাৎ করে ঝোপের ভিতর থেকে এই বিড়ালটা বেরিয়ে আসলো ডাকার সাথে সাথে। আর দেখেন এখনই কি একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। এই যে রোড পারই সে দৌড়পাড়ি চলে যাচ্ছিলো, একটা কিন্তু একদম মেন রোড। যাই হোক, সে তো চলেই গেল। আর এখানে তার মামা আর আমরা আসলাম মাদ্রাসায় ছেলের, আর ছেলের মনটা কিন্তু অনেক খারাপ। কি হয়েছে বলছি, দাঁড়ান। এই যে দেখেন তার মামাকে দেখে দৌড় পেরিয়ে হাসতে হাসতে চলে আসছে। এই হাসিটা কতক্ষণ থাকবে আমি নিজেও জানি না। কিছু খাবার আনছিলাম, সেগুলো খেয়ে এই তো রোড পাড়ে তার বাবার অফিসে যাচ্ছিলাম। আর এখানে ছোটবেলার কথা কার কার মনে পড়ে গেল। দেখেন কি সুন্দর করে হান্ডি পাতিলা নিয়ে এই যে মাটির ভিতরে খেলাধুলা করছে। আমরা যে কত খেলছি তা বলার মতন না। একটা প্লেন যাচ্ছিল, কি সুন্দর লাগতেছিল। আর এখানে এই যে আমার ছেলের মন খারাপ কিন্তু শুরু হয়ে গিয়েছে, তার মামা আর নানু আজকে দেশে চলে যাবে। আর এই দুঃখের ভিতরে আরেকটা দুঃখের কথা কই, এই যে চাচি হাঁসের মাংস খেতে চেয়েছিল তার হাজবেন্ডের কাছে, সে হাঁস পায় নাই, তাই 2200 টাকা দিয়ে ছাগলের বাচ্চাটা কিনে আনছে। কিন্তু ছাগলের বাচ্চাটা তো খেতেই পারে না, তাই চাচি খাওয়াই দিচ্ছিল। দুঃখের ভিতরে চাচিও হাসতেছিল। যাই হোক, এই তো ছেলের মাদ্রাসায় আসলাম, তার মামা হাতটা ধরি রোডটা পার করে দিয়ে এই তো এখন আমরা বাসায় চলে আসলাম। আসার পরে এই পাখিটারে আমার ভাই অনেক ভালোবাসে, এটা আমার বাসার পাখি। তাকে বলছিল তুমি ভালোভাবে থেকো। তারপরে এই যে বলে না, দুঃখের ভিতরে পুরুষ মানুষের হাসিটা আসলে সবসময়ই থাকে, লুকানো থাকে। এই যে দেখেন তার মাথা খুবই ব্যথা করছিল, আর তেল দিচ্ছিল, আর প্রায় তেল গুড়াই গুড়াই পড়তেছিল। আর এই জিনিসটা দেখে আমারও খুবই হাসি পাচ্ছিল। যাই হোক, বিদায়ের মুহূর্তটা আসলে অনেক কষ্টের হয়। এই তো চলে যাচ্ছে, সবাই দোয়া করবেন আমার আম্মুকে নিয়ে। আর এই তো তাকে বিদায় দেওয়ার জন্য রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছি। আজকের মতন এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।